হ্যালো বন্ধুরা, তো আজকের আমার রেসিপি হলো বাঙালিদের পছন্দের খাসির মাংসের পাতলা ঝোল। প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার আমি মশলা মিক্সিতে বেটে নেব, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার মাংসের ভিতরে মশলাটা দিয়ে দেবো। এবার মশলাগুলো দেবো একে একে। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, আর দেবো টক দই 2 চামচ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। মাংসতে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। দিকে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে সম্বাদ দেবো তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে আমি একটা পেঁয়াজ একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাখানো মাংসটা এবারে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ঢেকে ঢেকে কষাবো। মাংসটা কষাতে কষাতে যখন মাংস থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। মাংস আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো জল আর গরম মশলা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপরে আমি একটা সিটি তুলবো, দিয়ে সিম করে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর পুরো প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি খুলেছি। তো বন্ধুরা, আমার খাসির মাংসর পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়।